আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও রাজশাহী, ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR-80 হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ নিয়ে কিছু আলোচনা করব। HR-80 ওষুধ মূলত এটি বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটি পাকিস্তানি কমিশন ওষুধ, মাসুদের ওষুধ নামে পরিচিত। এটি পাকিস্তান ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-80 ওষুধের ব্যবহারে কিছু আলোচনা করি। HR ওষুধটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যন্ত কার্যকর একটি ওষুধ। এটি খেলে আপনার শরীরে যে কোনো রোগ আক্রমণ করতে পারবে না, সহজে আপনার রোগ প্রতিরোধ বাড়িয়ে দেবে। এবার একটু ব্যবহার দেখি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। কোনো মানুষ যদি রোগ ভোগের পর সে যদি দুর্বলতা অনুভব করে কিংবা দুর্বলতা থাকে, সেক্ষেত্রে HR ওষুধটি অত্যন্ত কার্যকর ভাবে কাজ করে। আচ্ছা, শরীরে প্রাকৃতিক নিরাময় ব্যবস্থা গড়ে তোলে। এই ওষুধটি যদি সেবন করেন HR-80, তাহলে আপনার শরীরে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, HR-80 ওষুধটি সুস্থ হিউম্যান সিস্টেমের জন্য পুষ্টিতে সহায়তা করে। আচ্ছা, HR ওষুধটি প্রসারিত পেশি ও দৃঢ়তা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই গেল HR-80 ওষুধের কিছু ব্যবহার। আচ্ছা, তারপরেও বিশেষ করে যেসব মানুষ রোগে ঘন ঘন আক্রান্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে কম, তাদের ক্ষেত্রে HR-80 ওষুধটি প্রযোজ্য। HR-80 ওষুধ যদি সেবন করে, তাহলে রোগ ক্ষমতা রোগ বৃদ্ধি পাবে, তার হিউম্যান সিস্টেম অর্থাৎ জীবনী শক্তির সক্রিয় হবে, যার ফলে তাকে সহজে রোগ কিংবা কোনো জীবাণু ভাইরাস আক্রমণ করতে পারবে না। আচ্ছা, এই ওষুধের সেবন করবেন কি করে? প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন, 1 ঢোক পরিমাণ মতো পানি নেবেন, 20 ফোঁটা ওষুধ সে পানির সঙ্গে মিশিয়ে দেবেন। সে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করবেন। শিশুরা 8-10 ফোঁটা ওষুধ তারা 1 ঢোক পর্যন্ত পানিতে মিশিয়ে নেবেন, 3 বার সেবন করবেন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। HR-80 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা ভালো। বিশেষ করে গর্ভবতী মহিলারা কিংবা যেসব মহিলারা ছোটো মাসুম বাচ্চা আছে, দুধ পান করছে, তাদেরকে উদ্দেশ্যে বলছি কথাটা, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা অনুচিত। আচ্ছা, এই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুর নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সেবন করবেন। বর্তমানে বহু মানুষ রোগে আক্রান্ত,
তাদের অ্যালোপ্যাথি ওষুধ থাকতে পারে। হোমিওপ্যাথি ওষুধ যদি সেবন করেন সেক্ষেত্রে এর কার্যকারিতা নষ্ট হবে না। অন্তপক্ষে অ্যালোপ্যাথি ওষুধ সেবনের আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করুন। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। একটা কথা বলে রাখি, যেসব পুরুষ কিংবা মহিলা বন্ধা যৌন সমস্যার মধ্যে ভুগছেন, ওষুধ খেয়েছেন, কোনো লাভ হয়নি, সুফল পাননি, একটা বাচ্চার জন্য আপনারা দেশে এবং দেশের বাড়ির চিকিৎসা নিয়েছেন, ফল পাচ্ছেন না, হতাশার মধ্যে আছেন যে বাচ্চার কোনো হবে না, আমি তাদেরকে বলবো আপনারা আরোগ্যমের আসেন, চিকিৎসা নেন, অবশ্যই এটি সম্ভব। এ পর্যন্ত আমার বেশ কিছু সাফল্য রয়েছে বলে আমি এটা জোর গলায় কিংবা গর্বের সহিত বলতে পারছি। আজকে আলোচনা শেষ করছি এখানে। আগামীতে অন্য কোনো ওষুধে আলোচনা হবে। এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন জন্য অনুরোধ করছি। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটি দেখছেন, তারা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।